আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ উল ফিতরের ঈদ মোবারক। প্রিয় দর্শক শ্রোতা, আজকে 31শে মার্চ 2025 সাল। আজকে আমাদের বাংলাদেশে ঈদ উল ফিতর চলছে। তো আপনাদের সামনে এই মুহূর্তে আমি আমার পায়রা খেজুর ফার্মকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন প্রিয় দর্শক শ্রোতা, আমরা আমাদের সন্তানদেরকে যেভাবে ভালোবাসি, আমরা ঈদ উদযাপন করি, ঠিক একইভাবে আমাদের এই যে গাছগুলো থাকে বাগানে, সেইগুলোকেও কিন্তু আমরা এই ঈদ উল ফিতরের দিনেও সময় দিচ্ছি। কারণ এগুলোকে যদি আমরা আমাদের সন্তানের মতো পরিচর্যা করি, এরাও কিন্তু আমাদেরকে সেই প্রতিদানটা দেবে। তো আপনারা অনেকেই জানেন যে গাছেরও প্রাণ আছে, গাছেরও আবেগ আছে, সব কিছুই আছে। তারাও কিন্তু মানুষের মতো সব অনুভূতি প্রকাশ করতে পারে। আলহামদুলিল্লাহ, আমরা সেই অনুভূতিগুলো বোঝার চেষ্টা করি, তাদের পরিচর্যা করি, তাদের রোগ এবং রোগের প্রতিকারের জন্য চেষ্টা করে আসছি। তো মোটামুটি এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে আমার বাগানের কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করি এবং এই ঈদের দিনেও যে আমরা পরিচর্যাগুলো করি সেগুলো দেখানোর চেষ্টা করব। এখানে দেখতে পাচ্ছেন ছোট একটা গাছ, আলহামদুলিল্লাহ এই গাছের ফলগুলো আলহামদুলিল্লাহ অনেক সুন্দর, আস্তে আস্তে বড় হচ্ছে। এখন যাব আর একটা গাছের সামনে, যেটায় পানি চলতেছে দেওয়া। দেখেন আলহামদুলিল্লাহ এখানেও কিন্তু ফলগুলো আস্তে আস্তে সেট হচ্ছে, বড় হওয়ার শুরু করেছে। এই গাছটায় অবসর চারার সাথেও কিছু ফল এসেছিল, বেশ কিছু ফল ঝরবে এবং অল্প কিছু থাকবে ইনশাল্লাহ। কারণ এটার ফুল আসার পর থেকে গাছের গোড়ায় যখন পানি দিই, পানির কারণে পরাগায়নের পরে গাছে কিছুটা সমস্যা হয়, পরাগায়নের ছোটো গাছ যেহেতু। তো আমাদের ফল টেকানো মুখ্য বিষয় না, আমাদের গাছগুলোকে বড় করাই হচ্ছে মূল বিষয়। এদিকে অবসর চারাগুলো আছে আলহামদুলিল্লাহ ব্যাগে খুব সুন্দরভাবে রেডি হচ্ছে। তো এই ঈদের দিনগুলোকে আমরা যেভাবে আমাদের আত্মীয় স্বজন, সন্তান, পিতামাতার সাথে উপভোগ করি, ঠিক একইভাবে আমরা আমাদের বাগানেও আমাদের গাছগুলোর সাথেও আমাদের আবেগগুলো শেয়ার করার চেষ্টা করি। দেখেন আলহামদুলিল্লাহ এইখানে আর একটা গাছ, এখানে দেখেন আপনারা ফলগুলো আলহামদুলিল্লাহ কীরকম আছে। এখানে দেখেন ফলগুলো আলহামদুলিল্লাহ উপরে আছে বিভিন্ন, এখানে অনেকগুলো কাঁদি আছে, প্রত্যেকটা কাঁদিতে ফল আছে। এর পাশে যদি আর একটা গাছ দেখাই, আলহামদুলিল্লাহ দেখবেন যে ছড়াগুলো আস্তে আস্তে ফল বড় হচ্ছে এবং ছড়াগুলো আস্তে আস্তে শুয়ে শুয়ে পড়তেছে। এইভাবে আমরা আমাদের বাগানে পরিচর্যা করে থাকি। আপনারাও যারা সৌদি খেজুর চাষ করতে চান, আপনারা যে কোনো পরিচর্যা সম্বন্ধে জানার ইচ্ছা থাকলে আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন এবং আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব